सांगठनिक जिले के चंद्रकोना विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस प्रत्याशी सूर्यकांत डोलई के समर्थन में आयोजित एक विशाल जनसभा को संबोधित करते हुए मुख्यमंत्री ममता बनर्जी ने भाजपा पर तीखा हमला बोला। चरकदांगा मैदान में उमड़े जनसैलाब के बीच ममता बनर्जी ने स्पष्ट किया कि बंगाल के नागरिकों के अधिकारों का हनन वे किसी भी कीमत पर बर्दाश्त नहीं करेंगे। मुख्यमंत्री ने सुबह समाचार पत्रों में छपी उन तस्वीरों का जिक्र किया जिनमें लोग वोटर लिस्ट से नाम कटने के बाद लंबी कतारों में खड़े थे। उन्होंने भावुक होते हुए कहा, मैंने देखा कि हमारी माँ बहनें, आदिवासी भाई और अल्पसंख्यक समुदाय के लोग लाइनों में खड़े हैं। यह देखकर मुझे बहुत दुख हुआ। শপথ নিন, আমাদের শপথে, আমাদের অঙ্গীকারে, আমাদের শপথের অঙ্গীকারে সূর্য শিখা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবে। বিজেপি জেনে রেখো, সূর্যের খুব তাপে ছোট্ট একটা জলাশয়ের জল শুকিয়ে যেতে পারে খরায়, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। তাই মনে রেখো, এটা শ্রীকৃষ্ণের কথা বলে গেলাম। তৃণমূল এখন সমুদ্র কিছু করতে পারবে না, এক একটা ঢেউয়ে আছড়ে দেবে, আছড়ে দেবে, আছড়ে দেবে। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। টাকাটা নিলে ওটা মনে রাখাবে, ওটা ফুরিয়ে যাবে, কিন্তু একবার যদি আপনার সম্মান কেড়ে নেয়, চরিত্র নষ্ট হয়ে যায়, তা আর ফিরে পাওয়া যায় না। তাই শপথ নিন, অঙ্গীকার নিন, মনে রাখবেন, ভোট দেবে না বলবেন, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমাদের বন্দি করেছো, এসআইআর করেছো, এরপর এনআরসি করবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমরা থাকতে আমি এসব করতে দেব না। মা, কাকা, জ্যাঠা, বাবা, মা, ভাই, বোন সবাইকে নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় আমরা বাস করি। স্বামী বিবেকানন্দের বাংলায় সর্বধর্ম সমন্বয় আমাদের মন্ত্র। আগামী দিন বলে যাচ্ছি, 1,30,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি। যে কটা কাঁচা বাড়ি থাকবে আগামী সরকার আসলে প্রত্যেকটা আমরা করে দেবো, এটা মাথায় রাখবেন। যুব সাথী যাদের এখনো পাননি তাদেরটাও প্রসেস চলছে, তারাও পাবেন। লক্ষ্মী ভান্ডার নতুন করে কিছু দরখাস্ত করেছেন, তারাও পাবেন, অপেক্ষা করুন। 1 মাস ইলেকশন আছে, 1 মাস বাদে ইলেকশন শেষ হয়ে যাবে। অনেক চক্রান্ত চলছে, অনেক ষড়যন্ত্র চলছে। এমনি ভোটে জিতবে না বলে পেছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশন তার নিজের অ্যাপয়েন্টেড লোক দিয়ে কি করছে আমার কাছে কোনো খবর নেই। তা সত্ত্বেও আমি মনে করি মানুষ আমার সাথে আছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে। বেনামি এবং মোদি, অমিত শাহর মতো এত বাজে স্বৈরাচারী নেতা আমি জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি। বাংলার উপরে এত রাগ কেন? কারণ বাংলাকে ওরা টার্গেট করেছে। বাংলার মানুষ মাথা উঁচু করে চলতে জানে। তাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে ওরা, রাজারাম মোহনকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্র নজরুলকে অসম্মান করে, বিরসা মুন্ডাকে অসম্মান করে। আমরা কিন্তু করি না, আমরা সম্মান করি তাদের পাদদেশে। রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা বাংলাটাকে চেনেই না, এরা চায় বাংলাটা উঠে যা। আর উন্নয়ন নিয়ে আমাকে কেউ জ্ঞান দেবেন না। আমি কৃষক থেকে শ্রমিক, শ্রমিক থেকে মহিলা, মহিলা থেকে সংখ্যালঘু, সংখ্যালঘু থেকে তপশিলি, তপশিলি থেকে আদিবাসী, আদিবাসী থেকে ওবিসি, ছাত্র থেকে যৌবন, আমার কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে, রূপশ্রী থেকে আমি সবটাই করে দিয়েছি, আরও করব। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই ধর্ম। ধর্মের নাম দাঙ্গা নয়, ধর্মের নাম ভাগাভাগি নয়, ধর্মের নাম কাটাকাটি নয়, ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম সর্বধর্ম সমন্বয়, ধর্মের নাম সবাইকে নিয়ে মিলে চলা, ধর্মের নাম
মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেয়া, এটার নাম হচ্ছে ধর্ম। তাই মানব ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতা আন্দোলন বাংলা করেছে, নবজাগরণ বাংলা করেছে, বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন, রবীন্দ্রনাথ থেকে নজরুল, বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ থেকে মাতঙ্গিনী হাজরা, বাংলার রত্ন যারা দেশকে স্বাধীন করেছে। আর সেইখানকার মানুষকে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক কিনা। ভোটের 3 মাস আগে তোমাকে বিজেপি কানে কানে মন্ত্র দিলে আর তুমি সব লোকের নাম বাদ দিয়ে দিলে। রামকৃষ্ণ মিশন, বেলুর মঠের অনেক নাম বাদ গেছে, কারণ তাদের যখন সাধু হয় তাদের পরিচয়ে তারা লেখে তাদের বাবা মার নাম, রামকৃষ্ণের নাম বা স্বামী বিবেকানন্দের নাম। আমি যতটুকু জানি ভারত সেবাশ্রম সঙ্গে অনেক সাধুর নাম বাদ গেছে। কোন ধর্ম করো তোমরা? ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, মহিলা বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী, যৌবন বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, তপশিলি বিদ্বেষী, কৃষক বিদ্বেষী। লজ্জা করে না? আলুর মালা নিয়ে ঘুরছে, বলুন গ্যাসের মালা নিয়ে ঘোরো। ইলেকশনের সময় গ্যাস, আর ইলেকশন ফুরানো গ্যাস। গ্যাস মানে মিথ্যে, গ্যাস বেলুন। এই কিছুদিন গ্যাস পাবে। এখন বলছে পেট্রোল পাম্পে কিছু কেরোসিন দেবো, এটা আমাদের দাবি ছিল। আগে রেশন দোকান থেকে আমরা দিতাম। মোদিবাবু কি ছবি লাগাবেন চুলোয় আগুন জ্বালাবার জন্য? কাঠের চুলোয় আগুন জ্বলবে আর আপনার ছবি দেখবে? কোভিডে একটা ইঞ্জেকশনেও আপনার ছবি লাগিয়েছিলেন। একদিন দেখবেন মানুষের কাছ থেকে ছবিটা হারিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কার বলি, रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।